গতকাল আমার ছেলে রেল স্কুলে পড়াশোনা করে, একজন স্টুডেন্ট। সে আপনার নিরাপত্তা অফিসের ভাগে ওইখানে অনেক মানুষের খেলাধুলা করে। সে মনে করেন ওইখানে যাওয়ার কাজ ভাঙ্গা দিয়া মানে ফেসবুকে কোনো কিছু দেখছে, দেখার পরে মানে এটা কাজ ভাঙ্গা টোকাইতে আছে, টোকাই মনে করেন কোনো কিছু করবে আর কি। এখানে IW স্যার না কি জানি নাম, উনি তারে ধরছে, তার কাছে কোনো কিছু পাইছে না, হাতে নাতে একটা মানুষের পাইলে হাতে নাতে ধরার পরে তো মানুষ এইভাবে মারধর করে না, তার কাছে কোনো কিছু না পাওয়ার পরেও সে মারধর করছে। এবং নিরাপত্তা আরএমবি যারা এখানে আছে তাদেরকে এটা চাই না মারধর করেছে। নিরাপত্তারাও জানে না যে আসলে কিছু না ভালো মানুষ, তাদেরও জিজ্ঞাসা করার দরকার ছিল যে সে বাড়ি কোথায় অথবা কি করে। তার থেকে এই কথাগুলি জিজ্ঞাসাবাদ না করে তারা প্রচুর মারধর করছে। মানে ছেলেকে শিক্ষক যায়, ছেলেরা না জিজ্ঞেস করিয়ে ছেলেরা 6-7 জন মিলে অগত্য ভাবে মারামারি করছে। পরে আমার একটা ছেলে ডাক দিয়ে খবর নিছে আমারে, আমি জিজ্ঞেস করছি আমার ছেলেকে কেন হাত উঠালেন। আমরা গার্জেন থাকা অবস্থা আমার ছেলের যদি কোনো অন্য অপরাধ করে আমার গার্জিয়ানে ডাক দিয়ে আনি, আপনারা খবর দিতেন, নাহলে বা আমি রাত দিতেন যদি কোনো চুরি ডাকাতি করতো। এগুলো কথা গলা নামে কথা বলেন, গলা নামে কথা বলেন। আপনার ছেলে এখানে কেন আসলো এখানে আনে ছেলে। পরে আমার লোক হেরা খুব গরম গেছে, আমি হেরার সাথে অনেক গরম হয়েছি। ও এত মোড়া লাড়ি দিয়ে আমার ছেলেটারে একবারে এদিকে ফাঁসা বাইরে IW স্যারের ফেট দিয়ে লাথি মারছে। যদি আমার ছেলে যদি মারা যেত পরে কি অবস্থা হতো। আমার ছেলে হাতে নাতে কোনো কিছু পাইছে না, কোনো কিছু না। ছেলে স্টুডেন্ট, আমি বলতেছি ছেলে স্টুডেন্ট, ছেলের আপনারা কেন ধরিয়ে আনছেন, ছেলে কেন মারছেন। ছেলে যদি কোনো অন্য অপরাধ করে ছেলে উপযুক্ত সাজা আছে, উপযুক্ত বিচার আছে। মানে স্যার আমি তো কোনো আইনগত, আমি আমার স্বামীকে বলছি যে আপনি যদি পারেন কোনো কিছু এর মাধ্যমে যদি কোনো কিছু নিতে পারেন, কোনো কিছু আছে করতে পারেন, কয় লাগে আমার জেলে দিব, আমার ছেলেরা জেলে দিব, আমার ছেলেরা বাসা থাকতে এখানে থাকতে দিবে না। হুমকি দিচ্ছে? জি, আমার হুমকি দিচ্ছে, কয়েছে এক্ষুনি বাসা অ্যালটমেন্ট ক্যান্সেল করেন, এক্ষুনি ওই মহিলারা জেলে দেন। তা আমি কি অপরাধ করছি আমার ছেলের কারণে? আমি ছেলে বাসাতাম যে আমার কলেজে উনি জেলে দিবে। আমি তো এমন কোনো অপরাধ নেই এর সাথে। আমার একটা ছেলে মাত্র, আমার ছেলেটার গাছ এরা কিভাবে হাত তুললো। ছেলে কয়েছে আমার বাসা এখানে, আমার আব্বা স্টেশন দোকান করে। ছেলেটারে মারতে আছে IW সহ আরো 4-5 জন মিলি এনে নিরাপত্তা বাহিনীরা সহ। তারটা ছেলে যা দেখতে আছে এর মারতে করতে আছে, ফ্যাটের মাথায় লাইতে মারতে আছে, কিলকুশা দিতে আছে। আর এত মোড়া হাতের মাথায় হাতের মাথায় লাঠি, আর লাঠি দিয়ে খালি ফাঁসা বাইরে আছে। তাই এই ছেলেটা দৌড়াই করতে আছে কি আঁকে আমার ছেলেরা মারিয়ে লেতে আছে, সিএমের মারিয়ে লেতে আছে ওইটার ভিতরে। আমরা তোর মারি যাই দেখি দে ভাড়া 5-6 জনের ছেলেরে কলা সাবি দৌড়ি গাল তাল হেরে ফিটি সব ফুলে লাগছে। ফাউটাও জিন্সার ফ্যান ফিনার আসছিল, জিন্সার ফ্যান ইয়া করতে পারি না। পরে আমরা লুঙ্গে খুললে বাসা দাঁড়িয়ে লুঙ্গে খুললে পরে যাইতে একবার এত মোড়া হয়ে রয়েছে। আসি বাসাটা জিজ্ঞেস করার দরকার ছিল বাচ্চাটা কার। হে বলতেছে আমার বাসা এখানে কলোনিতে। তোমার তোর কথা নেই, তোর কোনো কথাই শুনে না, হেরে মায়ের তোর ইচ্ছা মতো করতে আছে। পরে আমরা যে ওইখানে কথা বলতে আছি, এই ছেলে ভালো, এই ছেলেকে আপনারা কি জন্য মারতে আছেন, ভালো ইয়ে করে না, ছেলে ইয়ে আসলো কেন, আসলো কেন, ছেলে যাইতে পারে না, সরকারি বাসার মাঝে থাকে, ছেলে যাইতে পারে না কেন, তো ছেলের কি এই জন্য কি মারধর করবো? এটা আমরা বিচার চাই, আমরা সুস্থ বিচার চাই। আমি 3:30 বাজে গেছি একটা শান্ত বলে গিয়া অফিসের সামনে। পরে গিয়া আমার এটা দেখছে IW স্যারে, দেখে আমার কোনো জিজ্ঞাসাবাদ না করে আমার ফিরেছে, অতিরিক্ত ফিরেছে। ফিডে কিলেছে, গুছাইছে, মারছে, আবার রোল দিয়ে ফিরেছে, মধ্যে কি করছে। পরে আমার মা বাবা উদ্ধার করছে আমাদের। আমরা তো এখন আপনি বলেন একজন মানুষ তার কাজ কি এই জায়গায়? আরে ভাই, আপনি যদি ধরেন গায়ে না হাত দিলে তারে ধরবেন কেমনে? আমি আপনাকে মিথ্যে কথা বলবো কেন? যে চুরি করে নিয়ে গায়ে হাত না দিলে তো সে তো দৌড়াই পালাবো। এখন মাত্র আপনার কথা হলো চুরি করতে এসে যদি ছেড়ে দেয়, আমরা চোর ধরছি, আমাদের এলাকায় আসছে, তার মা বাবা আসছে, নিয়ে গেছে, বাস। আপনার উনি যদি এইগুলা অভিযোগ দেয়, তাহলে আমি এখন আইনত ভাবে সবাই তো সাক্ষী যারা নিয়ে গেছে। তো উনি যে এইগুলা করে, আমার এরকম মনে করেন যে আইনত ভাবে তার প্রতি রিপোর্ট দেওয়া লাগবে। উনি যদি বেশি করে তাহলে সবাই জানে এইখানে করতে গেছে, প্রশাসন দেখবে তখন। আমরা চোর ধরছি,
আমার কোনো বক্তব্য নাই। আমি এই যে কথা বলছি এটাই, আপনারা অনেক সময় রেকর্ডিং করে রাখেন, এটা কথা বলছি আপনাদের সাথে।